অটোটিউন, ডিজিটাল মিউজিক প্রোডাকশন, শর্টস বা রিলসে মিউজিক ট্রেন্ড হওয়া। বর্তমান জেনারেশনের এটাই তো চাহিদা, তাই তো? সোশ্যাল মিডিয়াতে সর্বত্র আমরা এটাই দেখতে পাই। নতুন যে কোনো গান বেরোলেই শর্টস বা রিলসে সেই গান ট্রেন্ডিং, প্রত্যেকে সেই গানটায় আমরা গান গাইছি বা কেউ ডান্স করছি বা যে কোনো রকম অ্যাক্টিভিটি করে একটা রিলস বা শর্টস ভিডিও এটা আমাদের দিতেই হবে। তাতে কি হচ্ছে, আমাদের পুরনো স্বর্ণযুগের যে এত সুন্দর রিচ মিউজিকের ফ্লেভার সেটা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। তাহলে এই দায়ভার কে বহন করবে? কে তুলে আনবে পেছনে সেই সুন্দর সুন্দর গানগুলি? কে বলবে সেই সকল মিউজিক মাস্টারদের কথা? দায়ভার নিলাম আমি। নমস্কার, আমি তন্ময়। শুরু করছি আজ থেকে আমাদের মিউজিক্যাল পডকাস্ট রিমেম্বার দ্য লেজেন্ডস। তো আজকে এমন একজন লেজেন্ডারি মিউজিশিয়ান, মিউজিক কম্পোজার এবং লিরিসিস্ট, তার গান, তার লেগেসি নিয়ে আলোচনা করব, যাকে ছাড়া স্বর্ণযুগের মিউজিক্যাল জার্নি এক প্রকার অসম্পূর্ণ। হি ইজ নান আদার দ্যান মিস্টার সলিল চৌধুরী। হয়তো আমরা ভাবি বর্তমান দিনে আমরা অনেক বেশি আধুনিক, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। স্বর্ণযুগের ওই সকল শিল্পীরা, ক্রিয়েটররা, আর্টিস্টরা, ওরা যে কোন পর্যায়ে আধুনিক ছিলেন সেটা আমাদের ধারণার বাইরে। আমি মনে করি সলিল চৌধুরী উনি এমন একজন শিল্পী ছিলেন, এস.ডি. বর্মনের পরে ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রিকে উনি এত ভালো ভালো মিউজিক উপহার দিয়েছে, যেটা থেকে শ্রোতারা, অডিয়েন্স, আমরা প্রত্যেকে সেই গান ভুরি ভুরি মন ভরে আমরা শুনেছি। তো তেমনই খুব পছন্দের আমার একটা গান, সেই গানে আমরা একটা ডান্স কভার করেছি। গানটা ও মোর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা। প্রত্যেকেরই চেনা গান, আমার খুবই পছন্দের গান। তো এই গানটা সম্পর্কে বেশি বলবো না, কারণ এই গানটাতে আমরা পারফর্ম করেছি। তো এই গানটা কতটা আধুনিক, যেটা আমরা বর্তমানে ওয়েস্টার্ন ডান্স ফর্মে পারফর্ম করতে পেরেছি, সেটা আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সে তো আসবে না, সে তো ফিরবে না ও মোর ময়না গো। ভিডিওটার লিঙ্ক আমি উপরে দিয়ে রেখেছি, ইউটিউবের লিঙ্কে আপনারা ক্লিক করবেন এবং অতি অবশ্যই ভিডিওটা দেখে জানাবেন যে কেমন লাগলো। সলিল চৌধুরীর এই গানটিতে আমি পারফর্ম করেছি। ওনার সম্পর্কে দু চার কথা না বললেই নয়, সেটা বলে নিই। ইন দ্য ইয়ার 1966, 1966 সালে চয়নিকা ভলিউম 3 এই অ্যালবামে প্রকাশিত হয়েছিল সলিল চৌধুরীর লেখা এবং সুর করা এই সুন্দর গানটি ও মোর ময়না গো। সলিল চৌধুরী সম্পর্কে আমরা জানি না কতটা ওনাকে এক্সপ্লোর করতে পেরেছি, কিন্তু আমার মনে হয় পরবর্তীকালে বলিউডে বা আমাদের বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে বাপি লাহিড়ী, আর.ডি. বর্মন, এদেরকে নিয়ে আমরা যতটা সেলিব্রেট করেছি, হয়তো সলিল চৌধুরীকে সেই ট্রিবিউটটা আমরা করতে পারিনি। তো আজকে আমার এই ডান্স কভারটা এটা সলিল বাবুকেই ট্রিবিউট করে শ্রদ্ধা জানানো। আপনারা কি জানেন একটা দারুণ ইন্টারেস্টিং ফ্যাক্ট? সলিল চৌধুরীর যিনি লিড গিটারিস্ট ছিলেন, তিনি পরবর্তীকালে খুব বড় একজন মিউজিক কম্পোজার হয়েছেন এবং তিনি এখনও আছেন। বলুন তো কে? বলবো, হি ইজ নান আদার দ্যান দ্য মিউজিক্যাল মায়েস্ট্রো ইলাইয়ারাজা। উনি সাউথ ইন্ডিয়ান সিনেমাতে যে সকল মিউজিক উনি দিয়েছিলেন, সেখানে ওনার গিটারিস্ট ছিলেন ইলাইয়ারাজা। ওনার সম্পর্কে সলিলবাবু বলেছিলেন যে তুমি পরবর্তীকালে ভারতের সবথেকে বিখ্যাত এবং সবথেকে গুণী মিউজিশিয়ানদের মধ্যে একজন হবে। ঠিক তাই, ওনার এত ভালো ভিশনারি ছিল যে দেখুন, উনি সত্যি ইলাইয়ারাজা ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিক কম্পোজার অফ আওয়ার কান্ট্রি। এ.আর. রহমান এত বড় একজন লেজেন্ডারি মিউজিক কম্পোজার, যিনি অস্কারও পেয়েছেন বটে। আপনারা কি জানেন ওনার পিতা ছিলেন সলিল চৌধুরীর মিউজিকের অ্যারেঞ্জার? জানেন না তো? জানতে হবে। তাহলে আমি বললাম না যে সলিল বাবুকে আমরা হয়তো সেইভাবে সেলিব্রেট করিনি, সেইভাবে ট্রিবিউট কখনো জানাইনি, যেটা অন্যান্য বাঙালি মিউজিক কম্পোজার, মিউজিশিয়ান তাদেরকে জানিয়েছি। তো আজকে আমার এই ডান্স কভার ও মোর ময়না গো
এটা আমি ট্রিবিউট করলাম এবং শ্রদ্ধা জানালাম লেজেন্ডারি মিউজিক কম্পোজার অ্যান্ড লিরিসিস্ট মিস্টার সলিল চৌধুরী। নমস্কার। সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না ও মোর মনা গো।